হ্যাঁ দেখ কেমন কি সুন্দর দুটো ঘুঘু না রে। হ্যাঁ, দুটো ঘুঘু বসে আছে। বসেছি বাবা, দেখ চিল না কি কত ইয়েতে ঘুরে যাচ্ছে, কাছ থেকে উঠছে বাবাই, হ্যাঁ তাই না? হ্যাঁ, কতদিন পর আজকে ছাদে উঠলাম রে, অনেক দিন। কতদিন পর না হ্যাঁ, ছাদে উঠলাম আমরা। তা কি লাস্ট নভেম্বরে উঠেছিলাম বল? ডিসেম্বরে উঠেছিলাম তো। ডিসেম্বরে উঠেছে, মনে পড়ছে না আমার। কিন্তু এক মাসের ওপর হয়ে, এক মাসের ওপর হয়ে গেছে উঠে। পায়রা ভাল লাগছে। মাঝে মধ্যে দোকান বাজার যাই, দেখ ইয়েতে ছাতি উঠবো বল মাঝে মাঝে বাবাই, হ্যাঁ, তাই না? উড়ে গেল। উড়ে গেল তো উড়ে যাবে। আজকে সকালবেলা না বাবাই, ওই দিকে যে গাছটা একটা নেড়া গাছ আছে, ওই দিকটা হ্যাঁ হ্যাঁ না টিয়া পাখি বসতে দেখেছিলাম। আচ্ছা, আর কত কত টিয়া পাখি ওই দিকে কোন দিকে? বসে থাকে। ওই দিকে একটা গাছ আছে, হ্যাঁ এখন তো সব উঠে উড়ে গেছে, আবার বিকেলবেলা সব ফিরবে। মানে ওই দিকে ঝাঁক হয়ে টিয়া পাখি থাকে, হুম জানিস? হুম, শিমের মতো দেখ এগুলো। এই গাছটার নাম বলতে শিঙ্কো নাকি জানি না, কেমন সুন্দর গন্ধ বেরোয়। আমাদের শান্তিনিকেতনে ছিল তো শিমের মতো সব ইয়েগুলো বেরিয়ে গেছিস, হ্যাঁ এগুলো বীজ না কি বলতে পারবো না, শিমের মতো মানে ঝেড়ে বেরিয়েছে। এখান থেকে এত দূর ঝোঁকা যাবে না। কি করছো? ঝুঁকো না, হ্যাঁ ঝুঁকো না। আর ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওটা তুই সেট কর। স্টার্ট করে দিয়েছি, আবার সেট তারপরে করবো। এটা নিয়ে আমি কি করবো? আগে বললাম এটাতে সেট করে তুই দেখ, কি বললাম? স্টার্ট তো করে দিয়েছি। বাবা আজকে সিরিয়াসলি আমি কিন্তু কিছু রান্না করছি না রে। করো না, আমার কি। প্রত্যেক দিনের এই রান্না বান্না আমার না শরীর দিচ্ছে না। আমার তো প্রত্যেক দিন আমার তো রায়টা থেকে হয়ে যাবে। রায়তাটা আছে না, কালকে রায়তা করেছিলাম বোঁদের হ্যাঁ রায়তা করেছি। এই তোর বাবা বাজারে গেল, হ্যাঁ, বিট আনতে বলতে ভুলে গেলাম রে। ঠিক আছে। এমনিতে আজকে তো সবজি আনা হচ্ছে না। হ্যাঁ আজকে তো না করেছিলাম। আমাদের বাড়ির মতো কোথায় আর কারোর অবস্থা নাই, একটা মাত্র আলু পড়ে গেছে। এখনো দেখ দেখ কেমন দুদিকে দুটো মুখ করে বসে আছে, কেমন দেখ। হ্যাঁ, বাবাই হুম। চল, আমরা না বলেছি না আম পাতা জোরে জোরে তুলে, চল আমরা কিছু একটু করবো। এই দেখ ওখানে কি সুন্দর গাছ হয়েছিল, গাছগুলো সব তুলে দিয়েছে রে, হুম, দেখেছিস? তারা তো আরেকটা জায়গা দেখো, সেদিন আমার ঘাসটা নিতে দিলি না, তারা দেখি দেখ তুই না করেছিলি, তুলে নিয়ে চলে গেছে। তো যার গাছে তুলে নিয়েছি। যার গাছ তার না, অন্য কেউ তুলে নিয়ে চলে গেছে এই ঘাস। আর ওকে পুরো পরিষ্কার করতে বলেছে, ও পুরো পরিষ্কারই করে দিয়েছে। এ বাবা, তুলে নিয়ে চলে গেল রে, কি সুন্দর ঘাস হয়েছিল। হ্যাঁ আর তুই আমাকে নিতে বারণ করেছিলিস। হ্যাঁ, এখন দেখ 12টা বেজে গেছে না, হ্যাঁ 12টা বেজে গেছে। এখন এই রোদটা কিন্তু গায়ে, মানে ওই যে গরমকালে কষ্ট হয় সেই রোদটা কিন্তু এরকম ভাবে তাপছে না বল, মানে গায়ে ওরকম ভাবে কষ্ট তো গরমকালটা তো গরমকালে আলাদা রোদ, বাড়িতেই সিদ্ধ হয়েছে, আর ছাদে এসে তারই হয়ে যাবে। এই ছাদটায় মাঝে মধ্যে আনিস না রে। আজকে আমার মনে নেই, ডিসেম্বরটা মনে পড়ছে না বাবাই, আজকে অনেক দিন পর ছাদে উঠলাম তো, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছিল আমার। আবার এইটা যখন রেগুলার বেসিসে করবো তখন আবার দেখ ঠিক হয়ে যাবো, মানে কষ্টটা কম হবে। কত দিন পর না, হুম, সত্যি কথা। আর এই গাছগুলো সবুজ পাতা কে বলবে, পাখিগুলো দেখ পটি করে করে পুরো সাদা করে দিয়েছি গাছ। সাদা গাছ। এ রাম, কত পাখি থাকে আর কত পটি করে, এ রাম রে, দেখ সাদা হয়ে গেছে গাছটা, মনে যে বরফ জমে আছে। হ্যাঁ হুম, সত্যি রে বাবাই, আমার যদি নিজের বাড়ি থাকতো না, হুম, নিজের বাড়ি মানে হচ্ছে বাড়ি, বা ওই তোর দুটো বারান্দা,
তারপরে এই ছাদের একটা দিক যদি পেয়ে যেতাম না, ওরকম ভাই গাছ পুঁততে। গাছ পোতা মানে সুন্দর বাগান করতাম রে। এই বলো, ঝুঁকছো কেন? ওরা কিন্তু ওদিকেই ফিরে আছে ওরা। থাকুক না, চল আমরা কোথাও বসবি? কোথায় বসবে? কিছু তো বললাম তো একটু চাদর টাদর কিছু নিয়ে আয়, তোকে বললাম আমি। তোমাকে তো বলবো, এটা ভালো। যে আনার হলে আনো। হ্যাঁ বলেছিলাম তো আনার হলে আনো। চল এখানে একটু বসি। মৌমাছি। দেখো মৌমাছি দেখি। একা কি করছিস তুই? তোর এখানে চাক আছে তার মানে? হ্যাঁ, তোর এখানে চাক আছে। ঘরের মধ্যে কত আসে না? আমি ভেবেছিলাম আহত হয়েছে, না রে উড়ে গেল। ওর নিজের মতো ঘুরছে। ভাবি চল একটু না মস্তি করি, কেমন বলতো? আমি ধর গান গাইবো তো, আমার না খুব গান গাইতে ইচ্ছে হয় জানিস তো এইসব গাও জায়গায়। না। হ্যাঁ, তুই মুখে মিউজিক দিবি, ঠিক আছে? হ্যাঁ সিরিয়াসলি প্লিজ। এটা নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। দাও না। তুই এই করলি না, ইয়ে করলি না, এটা তুই সেট করে দে না শোনা, তাহলে তো বুঝতেও পারবো। হুম, তবে সেট করে দে। এখন কি সেট করে? এগুলো যে পরিষ্কার করতে বলি কিচ্ছু করে না বাবু, শুধু পয়সা নেয়। তাও যে বসবো, বসে বলে আমি মাটিতে বসে উঠতে পারবো। টুলটা নিয়ে এলে পাচ্ছিস তুই বাবাই? টুলটা কোন কাঠের তুল? আমি তুলে আনবো। কাঠের টুল না, এটা না প্লাস্টিকেরটা তো আবার জবা গাছ রেখেছি না, তাই না ওখানে। চল একটু বসি। কিসে বসবো? পরিষ্কার আছে। কে ভাই জানো পরিষ্কার আছে? হ্যাঁ কে ভাই জানো পরিষ্কার আছে? পরিষ্কার হয় তো। আয় বসি। পাচ্ছি তো, সাইটিকার ব্যথাটাও বেড়েছে আমার। রাখো এটা। এসে দিদি কাছে কে ডাকছে এটা? বক বকম বকম পাইকে দুটো পায়রা। ওরা এখনো বসে আছে। অন্তবিহীন কাটে না যেন আর বিরহের দিন। জীবনে শুনিনি গানটা। অন্তবিহীন এমন গান গাও যেটা শুনেছি। কাটে না যেন এই। বিরহের দিন। তুমি না আসিলে ভালো না বাসিলে, তুমি না আসিলে ভালো না বাসিলে, সুরহীন তালহীন গানহীন বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন। আচ্ছা এই গানটা এই গানটা মিউজিক দিবি বলে? ঠিক আছে দাঁড়া। আচ্ছা কি গান? এই এটা গান কে করেছে? মানে রিলও হচ্ছে রে। আকাশ কেন পাদে ঝুঁকে যায় ময়ূর পাখি মেঘ হয়ে যায়, পেদে যায়। থাবড়া মেরে তোমার আমি সব দাঁত বের করে দেবো। বাবার মতো হয়েছিস কেন তুই? সারাক্ষণ বাজে কথাবার্তা কেন তোর মুখে রে বাবাই? কেন লোকে পাদে না? এটা গানের মধ্যে পাত কোথা থেকে আসে? হ্যাঁ সবকিছু নিয়ে গান হচ্ছে, পাদা নিয়ে কেন হচ্ছে? হ্যাঁ ওটা নিয়েও যারা করে করে, একটা সার্চ কর, গুগলে সার্চ কর, ইউটিউবে সার্চ কর, সেটা নিয়েও অনেকে গান গেয়েছে। গাও সেটা। পাতা 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 নি পাতা ভুম পাতা ভু পাতা ভি, সেটা আমরা সংস্কৃতে পড়তাম না। লতা লতে লতা, লতা লতে লতা স্বর, লতাভ্যাম লতাভ্য লতাভি। তোর সংস্কৃত ছিল? ছিল না? সংস্কৃত ছিল না না, হিন্দি ছিল না? সংস্কৃত কোনোদিন মনে হয় যেন তোকে পড়িয়েছি আমি সংস্কৃত। না সংস্কৃত ছিল না তো? না। ভুলে গেছি। আমাদের সংস্কৃত ছিল, সংস্কৃতে খুব ভালো নম্বর পেতাম জানিস, ভালো মানে সবচেয়ে ভালো নম্বর সংস্কৃতে পেতাম।
ভুলে টুলে গেছি। এই একটা প্রশ্ন, এই যে আমরা এত কিছু পড়াশোনা করি বাবাই, মানে করি মেস তুইও করেছিস তো, আচ্ছা পরবর্তী ফিউচারে কোনো কাজে লাগে জ্ঞানটা না, দরকার ঠিকই, কোনো জ্ঞানটা কাজে লাগে দরকার না। লাগে না, কোনো কাজে না, লাগে না। বাংলাটা লাগে, লাগে বাংলা না। অনেক না, বাংলা অনেক অর্থপূর্ণ লাগে, এটা ঠিক কথা, লাগে না। বাংলাটা লাগে কথা বলার জন্য, লাগা উচিত, দরকার লাগে নেই, লাগা উচিত দরকার না, নেই। লাগে। কিন্তু আদার্স যে পড়েছে দেখ, তো সায়েন্স নিয়েও কিছু করিনি, ইয়ে নিয়েও করিনি, সবচেয়ে বড় কথা স্টুডেন্ট, সবচেয়ে বাজে স্টুডেন্ট ছিলাম, ভীষণ বাজে স্টুডেন্ট। মানে তোর মাসি, মানে আমার দিদি যত ভালো মেয়ে ছিল পড়াশোনায়, আমি ততটাই খারাপ ছিলাম। হ্যাঁ, তো দিদিমণি যখনই কী করতো, মানে আমাদের তো বেঙ্গলি মিডিয়াম বাবাই, হুম। তো এই শুনেছিস কি, আমি কিন্তু ওই ফার্স্ট বেঞ্চ টাইপেরই বসতাম, মানে সোমা সেন এইটুকু ছিল তো, সোমা সেন তো একদম ইয়ে ছোটো, তারপরে আমি নইলে পিঙ্কি, মানে এরকম, হাইটে তো খুব বড় না। তো ফার্স্ট বেঞ্চ, আমাদের বেঞ্চগুলো আবার তো চেঞ্জ হতো, এই ফার্স্ট বেঞ্চ আজকেই বসলে এক সপ্তাহ ফার্স্ট বেঞ্চ, তারপর আবার লাস্ট বেঞ্চ, এই করে 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 যেত। তো যখনই দিদিমণি ধর পড়া ধরতেন, আমাদের টিচার আর কি ধর, হ্যাঁ, তোর ওই একজন ছিল আমাদের জীবন বিজ্ঞানে বলছি, লাইফ সায়েন্স নাম, কারণ বাংলায় যখন, তো খুব টাফ লাগতো, খুব কড়া দিদিমণি ছিল, প্রচণ্ড কড়া। উনি বলেই দিতেন যে যখন পড়া হবে না যাদের, তারা বাইরে বেরিয়ে যাবে। দিদিমণি আসার আগে কি হতো বলতো, ক্লাসে চলে আগে, আমরা বেশ কজন ছিলাম, বেশ অনেকে, হ্যাঁ, প্রায় একদিন এক সময় হয়েছে যে প্রায় পুরো ক্লাসে 15-16 জন বাইরে বেরিয়ে গেছিলাম, মানে দিদিমণি ঢোকার আগেই আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়ে কি করতো? চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, হাসাহাসি করতাম, বেশি ইয়ে করতাম না, অনেক সময় মানে গল্প টল্প করতাম, আবার ক্লাস থেকে বেরিয়ে আমাদের আবার ধমক দিতেন এটাই। পড়া কখনো মুখস্থ করে যেতাম না, কোনো দিন না। আর সবচেয়ে ইয়ে হয়েছিল মাধ্যমিকের সময়, মাধ্যমিকে যখন ইতিহাস, তুই তো ইতিহাসে ভালো, তোর মাসির ছিল হিস্ট্রিতে অনার্স, MA BEd, তো হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছে ও, শ্রীরামপুর কলেজ, আখনা, তারপরে বেথুন, তারপরে তো কলকাতা ইউনিভার্সিটিতে পড়লো। হ্যাঁ, মাধ্যমিকের আগের দিন, মানে যে ইতিহাস পরীক্ষা, আমি জাস্ট বইটা খুলেছি, বইটা পুরো নতুন নতুন গন্ধ, মানে বইটা আমি হাত দিয়ে নেব কোনোদিনও, কিচ্ছু পড়া নেই, প্রথম থেকে শেষ অবধি কিচ্ছু পড়া নেই আমার। মাধ্যমিকের সময় অবস্থা বোঝা আমার কীভাবে কাটিয়েছি, অদ্ভুত কি সুন্দরভাবে আমার দিদি গল্প করে 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 এত সুন্দরভাবে বুঝে, কত ব্যাপারে এত কাছ থেকে চিলটি লুটছে কেন রে বাবা, এ বাপরে অনেকটা কাছে আসে বাবা, ওর ইচ্ছে ও এখানে না উঠছে। রে, এরা কিন্তু চোখ খুবলে নেয়। তো তুমি তা কি আছো কেন? আমার দুটোই চোখ। তো আমার দিদি প্রচণ্ড সুন্দরভাবে না ইতিহাসটা এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমাদের চিলটাকে দেখছি এভাবে, চিল কিন্তু একটু একটু করে আমাদের ওপর আসছে, বাবাই 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 আমাদের ওপরে, চল এখান থেকে চল, চল ওখান থেকে চল, রাস্তায় বেরোলে গরু, ছাদে উঠলে চিল, শান্তি নেই জীবনে আমার। তোমার পেছন পেছনই এ কিন্তু বাবাই, এ কিন্তু তাক করেছে আমাদেরকে, দেখ, এটা দিয়ে মেরে দেবো আমি, এটা ভাঙলে ভাঙবে, ও ফিরে এখানেই আসবে। কেন রে, ছিল কি লাল দেখে পাগল হয়ে যায় নাকি? কি জানে। হে বাপরে, তো দিদি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল না ইতিহাসটা, ইতিহাসে খুব সুন্দর নম্বর পেয়েছি, এখনো মনে নেই সেটাই। পড়াশোনা করতে তো কোনোদিনই ভালো লাগতো না, সারাক্ষণ মনে হতো নাচি গাই এই করি আর কি। মুখ রেখেছিলাম, আমার বাবা বলেছিলেন সে দূর থেকে, বাবা রেজাল্ট দেখে এসেছে, প্রথম দিন যায়নি, প্রথমে দূর থেকে না বাবা, এটা বাবা ঠিক করেনি বল, বাবা না অনেক দূর থেকে, এবার সবাই জেনে নিল, এবার দুটো হাত দেখিয়ে না, হাই সেকেন্ড ডিভিশন না, টাইট হয়ে না, হাই সেকেন্ড ডিভিশন পেয়েছে। আর আমার দিদি তো মানে তোর মাসে অনেকগুলি লেটার পেয়েছিল, মানুষটা পুরো ভালো ছিল, পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছুতে ভালো ছিল। পড়াশোনা ছাড়া দিদি সারাক্ষণ পড়াশোনার বই নিয়ে খুলে বসে থাকতো, আর আমি সারাক্ষণে যে গান বাজনা নিয়ে বসে থাকতাম। এই কোথায় আওয়াজ হচ্ছে রে? মাঝে মাঝে আমাকে ছাদে নিয়ে আসবি তো, বাড়ির মধ্যে না সারাক্ষণ এই কাজ কর্ম, ভালো লাগে না রে বাবাই, একটুও ভালো লাগে না। এই বাবাই ওইদিকে দেখ, ওইদিকে দেখ, ওইদিকে ঘোরা, ওইখানে দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখ, ওই দেখ, ওই বাড়ির ট্যাঙ্কের ওইখানটা কত বড় চিল না শুকুন বসেছে, দেখতে পাচ্ছিস? কি বিরাট সাইজ রে, বাপরে বাপ,
দেখতে পাচ্ছিস তুই? হুম। সব আমাদের টিয়া পাখিটা তো চোখে ঠাউর হলো না, দেখতে পেলাম। ওখানে আর একটা ঘুরছে কিন্তু, দেখ দেখ কেমন, বাপ রে কি বাবা, চিলের ইংরেজি কি হয়? হুম। হ্যাঁ, হুম। আর শকুনকে কি ভালচার বলে না? হুম। তো এগুলো কি রে, চিল না শকুন রে? চিল। ছি এগুলো, ও বাবা চিল। আমাদের জানিস তো, আমাদের এখানে যখন বিল্ডিংয়ে আমাদের কাকু বেঁচেছিল, আমাদের তিনতলা যে কল্যাণ কাকু বেঁচেছিল না, আমাদের বিল্ডিংয়ে না, মানে কি বলতো, এই শীতকালে না কিন্তু পিকনিক করতো কাকু, অনেক পিকনিক টিকনিকও করে না। হুম। আমরা কি বলতো, এই ছাদের মধ্যে পিকনিক হতো, জানিস কি আনন্দ। তো ছোটো ছিলিস তখন, তখন স্কুলে পড়তে চলতে তাড়াতাড়ি করে খাইয়ে দেয় তোকে, ঘুম পাড়িয়ে দিতাম নিয়ে, মানে এত সুন্দর না, সবাই মিলে সবজি কাটছি, কেউ বাটনা পাড়ছে, কাকু রান্না করছে, এত সুন্দর হতো না, কি বলবো। কালকে তো যাবে না তোর বাবা, কালকে না পরশু না পিকনিকের পরশু। ব্যাপার আছে বাবা, তোর যাওয়ার ইচ্ছে আছে বাবাই? না। যাওয়ার ইচ্ছে নেই? মানে ভালো ভালো খাবার খাওয়াবে কিন্তু, জানিস তো পিকনিকে। হোক না। হ্যাঁ, হোক না। কী কী বলেছিল রে মিনু? কড়াইশুঁটি 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 কচুরি, আলুর দম, আর এদিকে মনে হয় সকালবেলাটা এটা না, ব্রেকফাস্টে এটা breakfast ছিল, কচুরি আলুর দম রসগোল্লা একটা করে। আর দুপুরবেলাটা এদিকে বিরিয়ানি ছিল। বিরিয়ানি না, পোলাও। পোলাও আছে, পোলাও পোলাও আর পোলাও বিরিয়ানি। আছে, বিরিয়ানি বলেছিল, বললো তো বললো মাটন আছে, আর যারা নিরামিষ তাদের জন্য পনির, ধোকার ডালনা। বিরিয়ানি কোথা থেকে আসছে? বিরিয়ানি বলেছিল বাবা, সাদা ভাত বলেছিল মনে হয় না, সাদা ভাতের সাথে পোলাও। পোলাও আর বিরিয়ানি। পোলাওর সাথে ধোকার ডালনা, হুম। পোলাওর সাথে পনির। হুম। হ্যাঁ, খাওয়া নিয়ে তো কথা, পেটেই তো যাবে। কি বলেছিল, ফিশ ফ্রাই না কি বলছিল, ফিশ চপ কি বলেছিল, ফিশ ফ্রাই একটা, আর যারা তাতে ভেজিটেবল চপ, নিরামিষ চপ, হুম। তাই না? আর বিকেল বেলা হচ্ছে চা স্ন্যাক্স এগুলো। হুম। আমরা একবার পিকনিকে গেছিলাম জানিস, যখন আমরা ছিলাম তোর ওই রায়গঞ্জে যখন তোর বাবা পোস্টিং ছিল ওখানে, হুম। ঠিক আছে, সে সময় তো রায়গঞ্জে তোর বাবা তো তখন পার্ক টিভিসে ছিল, পার্ক টিভিস তো পরে ফাইজারকে নিয়ে নিল ওইখানে রায়গঞ্জে। হ্যাঁ তখন রায়গঞ্জে, হ্যাঁ রায়গঞ্জ। তখন মানে তোর বাবার মতো অনেক যে কলিগ আছে, আমি তো ভাই বলতাম বা দাদা বলতাম, তাদের বউটো ওদের সাথে সব পরিচয় ছিল, আমরা সব ভাড়া বাড়িতে থাকতাম। তো সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম আমরা, এত আনন্দ হয়েছিল। ওখানে একটা দাদা ছিল অভিজিৎ বলে, সে খুব সুন্দর রান্না করতো, ওই রান্না করেছিল, আমরা সব কাটাকাটি এগুলো সব করেছিলাম। তারপরে বাবা ক্রিকেট খেলেছিল সবাই, অনেক ভালো ছিল। ওরা কোথায়, ওদিকে সব জায়গা তো চিনি না, বাসে করে যাওয়া, তারপরে সন্ধ্যে 7টার সময় ওখান থেকে 6টার সময় রওনা দিয়েছিল। মানে জায়গাটার কথা আমার মনে পড়ছে না এখন, সকাল 7টায় বাস ছেড়ে দিয়েছিল তখন। এই পিকনিকটা একটু করলে হয় বটে, কিন্তু দেখ কে করবে কি, আমার তো সেরকমভাবে এখন সুমিকে যদি বলি, সুমি বলবে সুমির বাড়ি থেকে যেতে পারবে না, এত কাজের চাপ। হ্যাঁ, তোদের বন্ধুবান্ধব মিলে মনে হয় না একটু পিকনিক করি বাবাই? একটু বন্ধুবান্ধব নীলু টিলু বলে কিছু মনে হয় না তোদের, পিকনিক টিকনিক করি? করাই যেতে পারে, দেখা যাবে। আর দেখা যাবে, শীতটা তো চলেই যাচ্ছে। এই এখন একটু সময় করছিস, কাটাতে পারছিস, এই যে কাজের ঢুকে গেলে তারপরে আর সেই সময়টাও তো দিতে পারবি না আমাকে, এই সময়টাও তো দিতে পারবি না, তাই না? আর কি কিছু বলার নেই আমার। চল বাবাই, আরে একটা বল, ওইটা কিসের ড্রাম বাজছে না একটা? তোর বাড়ি কিছু করছে হয়তো। আচ্ছা চল, ওদিকে আবার দুটো হাঁস নাকি বলে, ভাইরা দুটো একটার পর একটা, ওকে তারা মারছে। ওই দুটো এখনো বসে আছে। ওইদিকে দেখ, পায়রাটা দেখ বাবাই, কোথায়? পায়রা দেখ কি সুন্দর আসছে তোর ইয়েতে। আমি দেখতে পাচ্ছি না কিছু। উপরে আমি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে খেলছে পায়রা দুটো। ঠিক আছে নে, আর একটুখানি বসে আমি নিচে চলে যাবো, কেমন? চলো। নে, আর কি খাবি আজকে দুপুরবেলা নিজে ঠিক কর, কি খাবি, রায়তা খেয়ে নেবো। কিছু একটা করে নে। আমি আজকে একদিন অন্তত আমি একটু ফ্রি থাকতে চাই, রিল্যাক্স থাকতে চাই, কেমন? থাকো।
এই চল নিচে যাই আমরা, চল। চল 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 নিচে যাই।